হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আর একটা ব্লগ হয়ে আপনার লগে শেয়ার করি। অবশ্যই মাঝখানে অনেক ব্লগ জমা হয়েছে, ট্রাই করবো আপনার লগে শেয়ার করার। দেশে যাইতে পারি এলোমেলো ব্লগ হইব, কারণ এক দিনের এক ছোট ছোট ক্লিপ হয়ে আপনার লগে টাচও থাকি। তো এখানে সকাল সকাল আমরা বিস্কিট খাইলাম, চা বিস্কিট। তো টোস্ট নর্মালি দেশি টোস্ট হইলে দেখা যায় চা বিস্কুট খাই। পরে এইখানে মনে হয় নাইটও আবার এদিন একটু বার্গার বানাইছি আমি, কিন্তু তখন মাঝে মাঝে এগ দিয়ে বার্গারও বনগুলা দিই। বার্গারের ডো দেখি আমার ভাই চেনতে দেখা যায় ডিম দিয়ে ওলাখান খাইতে ভালো পাই। আসলে বানাই আমার নিজেরও ভালো লাগে, দেখুন যেন মাঝে মাঝে একটু এক্সট্রা অর্ডিনারি জিনিস আসলে খার না ভালো লাগে। সবসময় তো বার্গারের ডো দিয়ে বার্গার খাওয়াও হয়, একটু ডিম ডাম দিয়ে যে কোনো সময় নর্মালি বন রোলা বা সসেস দিয়ে নেবেন, খাইলে ভালো লাগে। তো এখানে পয়েন্টারে লইয়া খাইলাম বার্গার। তো কই আপনারা লাগে একটা ভিডিও করিলাই। যখন আমি কোনো কিছু লইয়া আসলে বই তখন ভিডিও করি, কাজ আমার থাকলে তেমন একটা করি না। তো এইখানে মনে হয় আসলে দুপুরের দিকে, দুপুর কিতা বিকালের দিকে বাচ্চা লিয়া মসজিদে যাইরা মৌসুমের ক্লিপ। তো এই সময় যাওয়াও এখন ছোট, অনেক সময় লোক দিলে শপিং সেন্টারে যাইতাম। তো দেখা যায় ছোটজন গেলে আমার যাওয়া লাগে, আমি চাই না যাইতাম, বাট তারপরে যাওয়া লাগে, কিছু করার নাই। তো যাইতে যাইতে কি মাতির আমি সময় অবশ্য আর্লি নাইট হয়ে যেত, আস্তে আস্তে দিনগুলো একটু লম্বা হওয়ার। বাট এই সময় দেখা যেত আর্লি নাইট হয়ে যায়, প্রায় 3:30-4টার সময় নাইট হয়ে যেত। তো ব্লগগুলো একটু জমি রয়েছে, হয়ে আপনার লগে ধীরে ধীরে শেয়ার করবো। তারপরে আর এখানে আসলে ভিডিও করা হয়েছে না, অনেক সময় না জিনিস করার লাগলেও দেখা যায় কমপ্লিট করা হয় না। তো এইখানে মানে আমার হাজব্যান্ডে চা খাইতে কইরা যে আমার একটু টোস্ট দিয়া চা দাও, ফুরিয়ে খাইলেও কইবার টোস্ট দিয়া চা দাও। তো আমি অনেক সময় বানাইয়া দিই টান দেও। দেখা যায় আমি বানাই যে চা যে লাখান তেন বালা পাই না, আমি একটু দেশি স্টাইলে তোমার সারে বালাটিকে জাল দিয়ে এরপরে বানাই। আমার অবশ্যই দেশটাই ফিরে যাওয়ার পরে আসলে আমার বয়সগুলো এখনো ঠিক হয়েছে না, অনেক অসুস্থ আসলাম। জানি না দেশে কি আমার লাগে কি তার লাগে যে অত অসুস্থ হয়েছি বারবার, নিজেও জানি না, আল্লাহ নোজ। বাট ঠিক আছে, যাই হয়েছে যেটা হয়েছে, কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ বালা জানেন কি তার লাগে এটা হয়েছে। বাট দেশে যে এক্সাইটমেন্ট লইয়া গেছিলাম, জেলাখান কাপড় চোপড় ওকলতা লইয়া গেছিলাম, ফিনমু গুরমু, আসলে কিচ্ছু করা হয়েছে না। অনেক কাপড় আছে আনপ্যাক হলা লইয়াও হওয়া লাগছে আবার। তো এখানে আমি টোস্ট আর একটা নতুন কাটিলাম। তো দেখা যায় আমরা এগুলো আনলে একলগে অনেক টোস্ট আনি, এখানে দেশি টোস্ট আসলে সবরও ভালো লাগে। দেশি জিনিসের প্রতি আলাদা একটা খিতা থাকে। দেশে কেমন হয়েছে অনেক জিনিস খাইমু, আসলে কিচ্ছু খাওয়া হয়েছে না। তো এইলাখান খার লগে এখানে আসলে দেখলানি তান্তানে দিয়াই কাফিটা আমারও আছিল, আমি তান্তানে বানাইয়া দিয়া পরে আমি নিজে আর একটা খাই। চা দেখা গেছে দেশে যাইবার আগে খুব বেশি খাইছি, কারণ লেদার টেদার গুছাইয়া সব জিনিস গুছকাছ করিয়া দেখা যায় টায়ার্ড হয়ে যেতাম। তো দেখা যায় তো চা খাওয়া লাগতো, প্রায়ও আমি চা খাইতাম। ফ্রিজও খালি করার চেষ্টা করছি। তো এইখানে ভেজিটেবল আর সালমন ফিশ সতে করিয়া খাইলাম। এই সময় নাইটের খানি আছিল, এটা আবার পরের দিন। তো 2-3 দিনও ব্লগ এখানে আসলে আমি একটু একটু করে কইলাম না, ছোটো আকারে ক্লিপ শেয়ার করছি, চেষ্টা করছি যে আপনারা লগে শেয়ার করি। তো এটা আমার ভিডিওতে প্রায় দেখেন আমি অনেক সময় জটপট ইলাখান করিলে, এই কারণে এগুলো আমি ফ্রিজও মাখাইয়া রাখি। তো দেখা যায় আমার যে সময় মানে তাড়াহুড়া আমি কিচ্ছু না কিছু খাইতাম চাই আর, তো আমি দেখা যায় জটপট করলে দেখা যায় এটা ফিশগুলা বাই চিনতে খাই না, আর ভেজিটেবল আর ফিশ আমি আর আমার হাজব্যান্ডে খাই। তো অনেক সময় ইলাও হয়, তা আমি প্রায়ও বানাই না। গ্রিল টিল আমি করিয়া খাই দেখিয়া সবেও এখন একটু একটু বালা পাইন, কইবা আমরাও দিলেই চেষ্টা করি সবরে খাওয়ানির, বাট যে যতটুকু খাইতে চাই নাকি তান ততটুকু দেওয়া হয়। তবে জানি না অন্য কেউ কতটুকু খাইন, বাট আমি খাই। আমার কাছে এগুলা খাইলে আর কিছু খাওয়া লাগে না। আর এগুলা খাইলে আসলে অনেক সময় ভালো লাগে, শরীরও পাতলা লাগে। আর দেখা যায় ভাত মাছ এগুলা খাইলে শরীর একটু হেভি হয়ে যায় লাগে, হেভি খানি খাই হলে আসলে তেমন একটা লড়াচড়া করা যায় না। আর হেভি খানি খাওয়া আমি এখন অত পছন্দ করি না। আমার কাছে চটপট হালকা পাতলা খানি লাগে, এটা আরো বালা বেটার লাগে। যে কোনো সময় খাইলে কাম কাজও করা যায়, লড়াচড়াও করা যায়, আর ফিলিং গুডও লাগে। তো খাইয়া দেখুন যেন সবসময় খালি ভাত মাছ না খাইয়া যে কোনো সময় ডিফারেন্ট কিছু খাইবার ট্রাই করবা। দেখুন গ্রিল করে খাওয়ার মাঝেও যে কোনো ভেজিটেবল গ্রিল করে বা সতে করে খাইলে আলাদা একলাখান মজাও লাগে। তো এখানে এর পরের দিন সকালে চিকেন রান্ধা আছিল।
তো আমার আসলে এক এক দিন এক এক লাখান কইলাম নানি, এগুলো আমি খাই না, বাট টানটানটে রুটি উটি বাইছেন তোরে হাজবেন্ডে বানাইয়া দেই। আর আমি এখনো জিরার পানি আছে ওগুলা খাই। তো জিরার পানি এক মগ লইয়া আমি বইছি, টানটানালাই নাস্তা বানাইলাম। তো হাজবেন্ডেও খাইবা বাইছেন তোরে খাওয়াইয়া দিবা। কারণ কইলাম না যাইবা সময় শেষ টাইম আমি অনেক জিনিস মানে শেষ করতাম চাইলাম। তো এই কারণে আমি বিকালের দিকে আবার তোমার ডালি বড়া করছি। দেখলাম কয়দিনের ব্লগ এখানে করি আপনার মানে পুরা ভিডিও করা হয় না, কারণ বাংলাদেশে যাইতে গেলে অত চাপ, আসলে একলা আটা নিজে কষ্ট করবে আবার যাইতে গেলে এদিক আইতে হবে এদিক। তো এখানে আমি ডালি বড়া বানাইছি। তো ডালি বড়া বানাইলে আমরা একটু শুকনা মরিচ ভাজি পেঁয়াজ করি ওলা খানা কি। তো ডালি বড়া আমার ফুরিয়ে বেশি পছন্দ করেন, আমিও করি না করি না, বাট আমি বাজার ফুরাতে মানে একটা ভালা খাইতে চাই না, কি স্কিপ করার চেষ্টা করি। বাট তারপরেও খুব বেশি খাইছি, কারণ পেরেশানিতে আসলাম। আনিয়া ডেইলি ডেইলি বাজার করা গুছানি হারানিয়া দেখা যায় লেদারও ঢুকাইয়া বাবা করা সাইজন না মিলেন না। আর অনেক বেশি মানুষ না নিয়েছি বেশি, বাট দিবার ক্ষেত্রে দেখা গেছে কোনটাও নাই, একজনে 5-6 পদ করে দিলে আর কিচ্ছু নাই। তো অবশ্যই আমি খালি জিনিস নাই পয়সাও দিছি সবরে, কইছে যার যার মার্কেট করে লইবা। তো এই কারণে আমি একটু পেঁয়াজের ডুব গিয়েছিল, তা দিয়ে চিংড়ি দিয়া হয়ে খাইলেমু। তো একটু বিকালে বানাইয়া রাখলাম, যে অনেক সময় দেখা যায় রান্ধিয়ে তো থাকলে যে সময় বানানি যায়। আমি কেন সালমন ফিশও কিছু ডাল মাখান, আমার বড় ফুয়া দুইজনে আবার চিংড়ি খাই না। তো ফিশ দিলে দেখা যায় তেমন আমি অনেক সময় যাই মিক্স এন্ড ম্যাচ করি এইলাখান বান্ধি। দেখা যায় এক কারির মাঝে 2 কারি দিয়া করি, জট পড়তে সময় তারা ওরা থাকে, আমার কিছু মানে করতে ইচ্ছা না বা করার সময় নাই। ওই সময় আমি লেখন তো ভালোও লাগছে, আসলে খুব বেশি মজা হয়েছে। আমরা চিংড়ি খাইছি আর তারা ফিশ ওটা দিয়ে খাইছে। তো খাইয়া দেখুন জানাইলাম মাঝে মাঝে আসলে ভালো লাগে যে অনিয়ন নরকিতা নাই না তোমার স্প্রিং অনিয়ন পাওয়া যায়, ওগুলা দিয়া চিংড়ি দিয়ে রান্ধিলে ভালো লাগে। স্প্রিং অনিয়ন আর চিংড়ি, আর চিংড়ি তো বড় ফুয়াইনতে খাইতে নেই, ওখানে তাদের সালমান ফিশও 2-4 অ্যাড করছি আর কি। তো স্প্রিং অনিয়ন দিয়ে ছোটো চিংড়িও ভালো লাগে, দেশো জেলা পেঁয়াজের ডুগি দিয়ে রান্ধিলে ভালো লাগে। ওলা খানাকে স্প্রিং অনিয়ন ওইখানেও ওলা যদি তুমি চিংড়ি দিয়ে রান্ধতে ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আয়, মজাও লাগে খাইতে, মানে লাগে যে ডিফারেন্ট কিছু খাই দেয় সবসময় তার চিংড়ি বোনা খাওয়া হয়। আর আমার ঘরে কিং ফুরনটা চলে বেশি, দেখা যায় খুব বেশি হয় না, সহজে এটা পাওয়া যায় অ্যাভেলেবেল, কারণ ইংলিশ শপও গিয়ে এটা মিলে। এটা যে এশিয়ান শপে দোকান লাগাইলা কিছু না, ইংলিশ শপও অলরেডি হলে তোমার বড় বড় বক্সাইন পাওয়া যায়। তো আমি প্রায় আনিয়ে রাখি, এটা খুব বেশি চলে আমার ঘরে। তো চেষ্টা করবো আমার সব ব্লগ আপনার লগে আস্তে আস্তে শেয়ার করার লাগে, অনেক বেশি ব্লগ জমি থাকছে। আপনারা সবাই লগে থাকবা, পাশে থাকবা, দোয়া করবো। আমরা সারা ফ্যামিলি খুব বেশি অসুস্থ, কারণ দেশ থেকে আইয়া দেশও দেখা গেছে খুব বেশি সিক হয়ে গেছে, চৌকুট হয়েছে, বিভিন্ন যাত্রা আসবার হয়েছে। আল্লাহ আমি জানি না যে দেশের এত অসুস্থ স্টিল নাও আমরা যাইছি ইন্টারন্যাশনাল তার অসুস্থ করে লেগেলাম। তাদের শরীরে জগৎ দেখা যায় সিকুটিদার সিকুইরা কি সব সিকুটিদার হয়রাম সিকুইরা ওলা নাকি। তো কিছু করার নাই, পরিস্থিতি তো মানিয়ে নিতে হইব। তো আমার ব্লগটা কিলা লাগলো, আর আপনারা আগে শেষে ব্লগ দেখতে চাইন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাইবা, পাশে থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ওলা খান দিয়ে দেখবা। আল্লাহ হাফিজ।